हरि ओम नमः। ओम सच्चिदेकां ब्रह्मणे नमः। বন্ধুগণ, আজকে একটা এমন ওষুধির কথা বলছি যে ওষুধি ধর্মশাস্ত্রের দিক থেকেও মান্যতা দেয় এবং জ্যোতিষশাস্ত্রের দিকেও মান্যতা দেয়। এটা পৃথিবীর মধ্যে কোনো জ্যোতিষ বা কোনো লোক বলে না। আমি অনেক অনুসন্ধানের পর এটা চিন্তা করে আপনাদের সবার মঙ্গলের জন্য বলছি। আপনারা দয়া করে এটা তুলসীর মাহাত্ম্য, 7টি তুলসী পাতা এবং একটি গোলমরিচ, এর যে কী গুণ আছে সেই গুণ সম্বন্ধে এখন কিছু বর্ণনা করব। আপনারা দয়া করে প্রতিদিন যদি শুদ্ধভাবে আপনি এটাকে গ্রহণ করতে পারেন, আমি যেভাবে দেখিয়ে দেব সেইভাবে যদি গ্রহণ করতে পারেন, তাহলে আপনাদের সর্বৈব কল্যাণ হবে এবং শরীরের যত ব্যাধি আছে, দুরারোগ্য ব্যাধি আছে, তাও থেকে মুক্তি আপনারা পেতে পারেন এবং সর্বসৌভাগ্য লাভ করতে পারেন। এর থেকে বড় শক্তি বা ঔষধি গুণ বোধহয় আর কিছু নাই। এর মধ্যে আছে যেমন আধ্যাত্মিক শক্তি, তেমন আমাদের জ্যোতিষশাস্ত্রের দিক থেকেও এর মান্যতা দেওয়া হয়েছে। সেটা আমি বর্ণনা করছি, আপনারা দয়া করে শুনুন। 7টি তুলসী পাতা, একটা গোলমরিচ। তুলসী আমাদের দেশে অনেক রকমের আছে, তবে আমরা কি কি দেখছি? আমরা সাধারণ দেখছি রাধা তুলসী, যেটা আপনাদের বাড়িতেও আছে, টবে আছে বা বাজারে পাওয়া যায়। আর একটা তুলসী আছে কৃষ্ণ তুলসী, যে তুলসীটা সর্বত্র বেশিভাবে পাওয়া যায় না, তবে পাওয়া যায়। এই রাধা তুলসীর থেকে কৃষ্ণ তুলসীর অশেষ মহিমা এবং গুণ এবং ঔষধি শক্তি আছে। আর একটি তুলসী আছে রাম তুলসী, সেটা অনেক একটু বড় গাছ হয়, পাতাগুলোও বড় বড় হয়। এটা তুলসী সম্বন্ধে কিছু বিবৃতি দিলাম। এবার আমাদের শাস্ত্রে কী বলছে? বৈষ্ণব শাস্ত্রে বলেছে তুলসীর সম্বন্ধে যে মহাপ্রসাদ জননী, ভালো করে শুনুন, মহাপ্রসাদ জননী সর্বসৌভাগ্যবর্ধিনী আদি ব্যাধি হরা নিত্যং তুলসী ত্বং নমস্তুতে। ন পূজা ন জপ যজ্ঞস্তয়া বিনা ভবেচ্চন প্রসন্না ভবদেবেশি কৃষ্ণভক্তি প্রদায়িনী বিল্লা ওই তুলসী দেব্যই প্রিয়া ওই কেশবস্যত কৃষ্ণভক্তি পদে দেবী সত্যবত্যই নমো নমঃ। এই যে মন্ত্রটা বললাম, এটা বৈষ্ণব শাস্ত্রে উদ্ধৃত রয়েছে। তুলসী মহাশক্তি, এটা আপনারা জানেন। এবং তুলসীর মধ্যে জার্মিনেটেড পাওয়ার, মানে কোনো রোগ বীজাণু ধ্বংস করার ক্ষমতা যথেষ্ট পরিমাণে আছে এবং তুলসী আজ বৈজ্ঞানিক রিসার্চের বস্তু হয়ে গেছে। যদি একটু তুলসী পাতা আপনি ঘাম নেন, তাহলে আপনার স্ক্যানিং শক্তি বেড়ে যাবে। তুলসী পাতা যদি আপনি হাতে ধরে থাকেন, তাহলেও আপনার শারীরিক শক্তি অনেক পরিমাণে বৃদ্ধি হবে। এটা আপনারা নিজেরাই পরীক্ষা করে দেখতে পারেন। আগে আপনার স্ক্যানিং পাওয়ারটা মেপে নেবেন, তারপরে একটু তুলসী পাতার ঘাম নেবেন, তারপর তুলসী পাতা হাতে নেবেন, কয়েকটা তুলসী পাতা নিয়ে আপনার পরীক্ষা করে দেখবেন আপনার পূর্বেকার যে স্ক্যানিং পাওয়ার ছিল তার থেকে অনেক বেশি আপনি শক্তি অর্জন করতে পারবেন, স্ক্যানিং পাওয়ার বেড়ে যাবে।
এটা তুলসী সম্বন্ধে বললাম। আর কৃষ্ণ তুলসীর তো তার পাতার যেমন গুণ আছে, তার শিকড়ের তেমন গুণ আছে, সেগুলো আমি পরে বলবো। যদি আপনারা এটা আমি যেটা বললাম, এটাকে যদি আপনারা প্রতিদিন স্মরণ করতে পারেন, মন্ত্রটা হয়তো বলতে পারবেন না, আমি আবার একবার বলছি, মহাপ্রসাদ জননী সর্বসৌভাগ্যবর্ধিনী আদি ব্যাধি হরা নিত্যং তুলসী ত্বং নমস্তুতে ন পূজা ন জপ যজ্ঞস্তয়া বিনা ভবেচ্চন প্রসন্না ভবদেবেশী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী বৃন্দা ওই তুলসী দেব্যই প্রিয়া ওই কেশবস্ত কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্যই মানি। এটা মহাপ্রসাদ হয়ে গেল। কীভাবে হবে না, আপনি এই দেখুন বিঘ্নাঙ্গুষ্ট আর এটাকে হলো অনামিকা, দেখতে পাচ্ছেন, দুটো সংযোগ করবে। ওর মধ্যে 7টা তুলসী পাতা, একটা গোলমরিচ আমাদের বাড়িতে থাকে, আর পুজোর জন্য যে ফুলমালা আছে তাতে তুলসী পাতাও থাকে। যদি কৃষ্ণ তুলসী হয় তা খুবই ভালো হয়। এইভাবে ধরবেন, দেখুন এইভাবে ধরবেন, ধরে এই জায়গায় বক্ষস্থলের মধ্যখানে এখানে কে থাকে, আপনার ইষ্ট দেবী থাকে। তাই এইখানে রেখে আপনি চোখ বন্ধ করে প্রেমের সঙ্গে বলবেন, প্রেম সে বলবেন, আনন্দের সঙ্গে বলবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একবার দুবার তিনবার যতবার আপনার খুশি আপনি ততবার বলবেন। এরপরে এইভাবে তুলে মাথার উপরে যেখানে ব্রহ্মতালি আছে সেখানে কে থাকেন, আমাদের শিব থাকেন, সেই সংযোগে আপনি রাখবেন। দেখে ওই একইভাবে বলবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একবার দুবার তিনবার আপনার মনের মতো যত খুশি আপনি বলতে পারেন। এই সময় তো লাগবে না। তারপরে এই জায়গাটা দুটো ভুল মধ্যখানে এই জায়গাটা ঠিক দেখুন, এই জায়গাটা রাখছি, এই জায়গাটাকে বলা হয় শ্রী আজ্ঞাচক্র। এখানে রেখে মানুষ যা স্মরণ করে, যা মনে মনে করে, তার সেই মনোবাসনা পূর্ণ হয়। এই জন্য একে বলে আজ্ঞাচক্র, তৃতীয় নমন। এখানে দেবীরা ধ্যানের মাধ্যমে বিশ্বের সব কিছু দেখতে পারে। এই জন্য এখানেই রাখবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলে আপনি মনে মনে গোবিন্দকে স্মরণ করবেন, ঈশ্বরকে স্মরণ করবেন, যা খুশি আপনার যে দেবদেবীকে ভালোবাসেন তাকে স্মরণ করবেন। স্মরণ করে আপনার মনের যা কষ্ট, শারীরিক, মানসিক, পারিপার্শ্বিক, আর্থিক, কর্মক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে যা যা অসুবিধা আছে, সেই অসুবিধার কথা আপনি ঈশ্বরকে জানাবেন, ভগবানকে জানাবেন, কৃষ্ণকে জানাবেন। জানিয়ে এবার স্মাইলিং ফেসে হাসতে হাসতে আপনি ওই 7টা তুলসী পাতা, একটা গোলমরিচ আপনি মুখের মধ্যে দিয়ে দেবেন, দিয়ে একটুক্ষণ চিবিয়ে 1 গ্লাস ঠান্ডা জল খেয়ে নেবেন। ওটা খাওয়ার আধ ঘন্টার মধ্যে কিছু তেমন খাবেন না, আধ ঘন্টার পরে আপনি চা বা যা কিছু খেতে পারেন। তাহলে এতে আপনার স্বাস্থ্যর দিক থেকে কী বলছে, মহাপ্রসাদ হয়ে যাচ্ছে। যখন আমি গোবিন্দকে নিবেদন করছি সেটা মহাপ্রসাদ হয়ে যাচ্ছে, তাই না? আর মহাপ্রসাদ জননী সর্বসৌভাগ্যবর্ধিনী, এটা বেশ আপনারা সবাই বুঝতে পারছেন। সকল সৌভাগ্যকে যিনি বর্ধন করেন তিনি সর্বসৌভাগ্যবর্ধিনী। আদি ব্যাধি হরা নিত্যম, আদি ব্যাধি যা আছে আমাদের শরীরের মধ্যে সেই ব্যাধি দূর হয়ে যাবে। আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক, এই 3 প্রকার ত্রিতাপ জ্বালা আমাদের ভোগ করতে হয়। তাহলে এর মাধ্যমে আপনি সেই ত্রিতাপ জ্বালা থেকে উদ্ধার হবেন। আর কি হবে না, তুলসী দেবী ভগবান কৃষ্ণের বড় প্রিয়, তিনি তাকে মাথায় করে রেখেছেন। তাই এর মাধ্যমে আপনি কৃষ্ণ ভক্তি প্রাপ্তি আপনার হবে, কৃষ্ণ ভক্তি আপনি লাভ করবেন, কৃষ্ণের আশীর্বাদ ধন্য হবেন। অতএব হে বন্ধু, হে আমার প্রিয় দেশবাসী, আপনাদের উদ্দেশ্যে এই তত্ত্বটি আমি ব্যাখ্যা করলাম। এর আর একটা দিক আছে,
আমরা যারা অ্যাস্ট্রোলজি করি, অ্যাস্ট্রোলজিতে আমরা যে নবগ্রহের মধ্যে দুটো গ্রহ পাই, এক হচ্ছে বৃহস্পতি আর এক মঙ্গল। মঙ্গল হচ্ছে ব্লাডের কারক, রক্তের কারক, সাহসের কারক। আর যে গোলমরিচটা কী করে না, এই রক্তের যে তরলতা, তার যে মানে ডেনসিটি যেটা থাকে আর কি, রক্তটাকে গাঢ় হতে দেয় না, রক্তকে মানে একটু তরল রাখে যাতে রক্ত ক্লট না হতে পারে, রক্তের সঞ্চালন বৃদ্ধি হয়। আর গোলমরিচটা প্যাঙ্ক্রিয়াসের উপরে কাজ করে। প্যাঙ্ক্রিয়াসের ভালো কাজ করলে কি হবে, আপনার যে সুগার যেখান থেকে উৎপন্ন হয়, যে ইনসুলিনটা স্খলন করতে পারে না বলে আপনার সুগার হয়, সেক্ষেত্রে এই গোলমরিচটা কাজ করবে মঙ্গল গ্রহের। যেটা আপনি জ্যোতিষের কাছে গেলে আপনাকে রক্তপ্রবাল বলল যে আপনি 10 রতি পড়ুন, রক্তপ্রবাল 10 রতির দাম কত? যদি উৎকৃষ্ট রক্তপ্রবাল পড়েন তার অনেক দাম। আর তুলসী পাতা বা তুলসী পত্র, এটা বৃহস্পতি গ্রহের কাজ করে, যার ফলে সে আপনার লাংসের, যেখান থেকে আপনি শ্বাস প্রশ্বাস নিয়ে রক্তে মানে বিশুদ্ধ রক্ত ছড়িয়ে দিচ্ছেন, সেই লাংসকে আপনার সুন্দর রাখবে আর পেটকেও আপনার সুন্দর রাখবে। অতএব এই দুটো জায়গার উপরে বৃহস্পতি কার্য করবে, ফলে আপনি দেহ রোগমুক্ত হবেন, দেহের শক্তি বৃদ্ধি হবে। তাহলে আমার প্রিয় দেশবাসী, আপনারা বুঝতে পারলেন যে এই যে তত্ত্বটি আমি আপনাদের কাছে রাখলাম, এটা কিন্তু কোনো জ্যোতিষ, ভারতবর্ষের কোনো জ্যোতিষ বলে না, বা আপনি অনেক জ্যোতিষের কাছে গেছেন, এই তত্ত্ব দেয় না। আমাদের কাছে যারা আসে তারা হয়তো অনেকে পয়সা দিতে পারে না, আমরা এই বিনা পয়সায়, তুলসী পাতার দাম কত, আর গোলমরিচ 1 টাকার গোলমরিচ হলে তো অনেক দিন হয়ে যায়, আমরা তাকে এটা খেয়ে তার যাতে উপকার হয়, কল্যাণ হয়, সেই কথাই আমি বিশেষত আমি তাদের বলি, এবং তারা পালন করে। যারা নিত্য নৈমিত্তিক পালন করে, তাহলে নিশ্চয়ই তাদের উপকার হবেই, কারণ এর মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, কোনো কিছুই বাজে বিক্রিয়া নেই যা আপনার শরীরকে ধ্বংস করবে। শরীরের তেজ বৃদ্ধি করবে, অগ্নি মানে ক্ষুধা বৃদ্ধি করবে, শরীরে লাবণ্য বৃদ্ধি করবে, তেজ বৃদ্ধি করবে। কথাটা বুঝতে পারলেন? দয়া করে এটা আপনারা করবেন, করে আমাকে মন্তব্যটা পাঠাবেন। আপনি কিছুদিন খান না, 1 মাস খেলে আপনি অনেক ভালো বুঝতে পারবেন, আর 6 মাসে তো আপনি আরও বেশি উপকার পাবেন, এবং আপনার দেহের কান্তি, সৌন্দর্য, বল বৃদ্ধি সব বৃদ্ধি পাবে। অতএব এই তত্ত্বটা আপনাদের কাছে রাখলাম, আমি আশা করি আপনারা পালন করবেন। এবং আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেবেন বা শেয়ার করে দেবেন, যাতে আমি আরও নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে উপস্থিত হতে পারি, আমার মনোবলও যাতে আরও বৃদ্ধি হয়, এবং আপনাদের উপকারের জন্য, সবথেকে বড় কথা মানুষের কল্যাণের জন্য আমার নিবেদিত প্রাণ, আমি মানুষের কল্যাণ চাই। আমি সবসময় বলি, সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরি ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়।